ধন্যবাদ। আজকে এই বিশেষ আদিবাসী দিবসকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট সাংগঠনিক কংগ্রেসের সন্দেশখালী বিধানসভাতে রাধারানী হাই স্কুলের প্রাঙ্গণে আপনাদের এই বিশাল কর্মযজ্ঞকে আমি দলের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, সাথে সাথে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উৎসব উদযাপন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পূর্ব ঘোষিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আজকের এই সমাবেশ, সাথে সাথে 9ই আগস্ট রাখি বন্ধন উৎসব, যেটি বর্তমান ভারতবর্ষের তথা বাংলার রাজনীতিতে একটা বিশেষ তাৎপর্য বহন করে। সাথে সাথে 9ই আগস্ট 1945 সাল নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের সেই ইতিহাস আমরা ভুলি না। ভারতীয় জনতা পার্টি অনেক কিছুই ভুলে গেছে, কিন্তু আমি গর্ববোধ করি যে আমায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার পর নয় নয় করে 78টি বসন্ত অতিক্রম করার পর আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস উদযাপন করে। 1994 সাল 23শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 49/214 একটা বিধিমালাতে এই 9ই আগস্ট দিনটাকে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে উদযাপনের সংকল্প নিই আমরা। ইতিহাস বলছে সেদিন এই বিশ্বের 90টি দেশ এবং 3700 কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দিনটাকে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে উদযাপন করেছিল। বলতে দ্বিধা নেই, বর্তমান ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকার এই ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে একটা মেকি পলিটিক্স করছে। কি করছে? মানুষকে দেখানোর জন্য, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে দেখানোর জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতিকে আমি একটা আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি করে দিলাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আদিবাসী সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন দিলাম। আমি এই সন্দেশখালীর মানুষের কাছে খুব প্রশ্ন রাখতে চাই, তাতে সন্দেশখালীর মানুষের, আদিবাসী সম্প্রদায় মানুষের প্রাপ্তি কি হলো? উত্তর চাইবেন না আপনারা? আমি বরং এই বিধানসভায় আজকে আদিবাসী দিবসকে সামনে রেখে আপনাদের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে একদিকে যেমন দিলীপ, মেজানুর, অহির থেকে শুরু করে
রৌপান থেকে শুরু করে আপনারা যে লড়াইটা লড়েছেন,